আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি মোহাম্মদ ফেরদৌস বিয়া, মক্কা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, সৌদি আরব বুরাইদা আল কাসিম, বাঙালি মার্কেট থেকে বলতেছি। আপনারা যারা সৌদি আরব আছেন, প্রবাসী আছেন, বিভিন্ন বিষয়ে ইনফরমেশন জানতে চাচ্ছেন, অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এবং শেয়ার করবেন এবং আপনাদের টাইম লাইনে ভিডিওগুলো সেভ করে রাখবেন। আজকের যে বিষয়ে আলোচনা করবো ওই বিষয়টি হলো, বিভিন্ন দেশের যাত্রী আছে, ভ্রমণপ্রিয় মানুষ আছে যারা ভ্রমণ করতে যাচ্ছেন। একটা বিষয় আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখলাম যে যদি ঢাকার থেকে ফ্লাইট হয়ে রিয়াদে ধরেন কোয়ালালামপুর ওয়েটিং আছে, বা মুম্বাই ইত্যাদি বিভিন্ন কান্ট্রিতে ওয়েটিং থাকে, কাতার, কুয়েত ইত্যাদি কান্ট্রিতে ওয়েটিং থাকে। ওই ক্ষেত্রে প্যাসেঞ্জার যদি মিস্টেক হয়, যেমন ফ্লাইট আছে, আপনি ঢাকার থেকে যে ফ্লাইটটা হয়েছে ওই ফ্লাইটটা গিয়ে ওইখানে পাইছে, যেমন প্যাসেঞ্জার আসবে রিয়াদে, যেমন কুয়েত হয়ে আসবে, কুয়েতে ফ্লাইটটা ছিল কিন্তু প্যাসেঞ্জার উঠতে পারে নাই, ওই ক্ষেত্রে এই লাইবিলিটি প্যাসেঞ্জার নিতে হবে বাধ্যতামূলক, কারণ ওইখান থেকে আবার নতুন টিকিট করে ইস্যু করে দিলে তারপর প্যাসেঞ্জার আবার ফ্লাইট করতে হবে। আবার আরেকটা প্রবলেম হয়ে দেখা গেছে কি, এয়ারলাইন্সের কিছু মিস্টেক হয়, যেমন আপনি ধরেন আপনি এখানে আসছেন, শারজাতে আসলেন, ধরেন ঢাকা থেকে শারজাতে আসলেন, শারজার থেকে গাসিম আসবেন। ওই ক্ষেত্রে যে শারজার থেকে যে ফ্লাইটটা ছিল গাসিমের, ওই ফ্লাইটটা ওই ঢাকার থেকে আসার আগেই এয়ারলাইন্স ছেড়ে দিছে। ওই ক্ষেত্রে এয়ারলাইন্সের মিস্টেক হবে, ওই লাইবিলিটি এয়ারলাইন্স দিবে, আপনাকে হোটেলে অ্যাকোমোডেশন দিবে, টাকা দিবে, খানা দিবে ইত্যাদি যত লাইবিলিটি আছে এগুলো এয়ারলাইন্স দিবে। এখানে সিভিল এভিয়েশনের যে রুলসগুলো আমাদেরকে বলা আছে, ইন্ট্রোডাকশন দেওয়া আছে যে প্যাসেঞ্জারের কোনো ভুল হলে এটা প্যাসেঞ্জার বহন করবে, এয়ারলাইন্সের মিস্টেক হলে এয়ারলাইন্স বহন করবে, যদি কোনো ফ্লাইট শিডিউল বিপর্যয় হয় এটা এয়ারলাইন্স আপনি মিস্টেক করে দেবে, যদি আপনার টিকিট আপনি রিইস্যু করতে চান সেক্ষেত্রে আপনি নিজ খরচে নিয়ে করতে হবে। এই হলো গিয়ার রুলসগুলো, ঠিক আছে আপনার। তবে কেয়ারফুল থাকবেন, আরেকটা রুলস আছে আমাদের সিভিল এভিয়েশনের, যে ট্রানজিট যে ফ্লাইটগুলো, ওই ফ্লাইটগুলো সর্বনিম্ন 2 থেকে 2.5 ঘন্টা অধিক দেওয়ার চেষ্টা করবেন। সর্বনিম্ন দেখা গেছে 1 ঘন্টা ট্রানজিট ওয়েটিং ফ্লাইট থাকে, বা 50 মিনিট, 1.5 ঘন্টা এরকম ফ্লাইটগুলো থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই নিচে, অনেক সময় এয়ারলাইন্স থাকে যাত্রী উঠতে পারে না, ওই ক্ষেত্রে ফ্লাইট ছাড়া দেয়, ওই ক্ষেত্রে আবার নতুন টিকিট দিয়ে যাত্রীকে যাইতে হয়। আবার দেখা গেছে অনেক সময় ফ্লাইট নাই, এয়ারলাইন্সের মিস্টেক হয়েছে, ওই ক্ষেত্রে এয়ারলাইন্স এগুলার রুম দেয়, তবে একটু এখানে একটু বিভ্রান্তকর সৃষ্টি হয়। ওই ক্ষেত্রে বেটার হবে যারাই টিকিট কাটেন বা যারা অফিসে কাজ করেন, আদার্স যে প্যাসেঞ্জার আছেন সবাই একটু সতর্কতা থাকবেন যে ইন্টারন্যাশনাল ফ্লাইট হইলে সর্বনিম্ন 2 থেকে 2.5 ঘন্টা ওয়েটিং নেওয়ার জন্য। আজকে এই বিষয়ে ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।